হযরত তালহা 10 জনের ভিতরে নবীদের একজন সাহাবী ছিলেন হযরত তালহা। তিনিও বীর যোদ্ধা ছিলেন। তালহা বলেন, সাহাবী নরে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মনে হয় আর কিছুক্ষণের ভিতরে আমি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব, আমি শহীদ হয়ে যাব, শহীদের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। তবে তোমাদের কাছে আমার নবীর ইজ্জত আবরু আমানত দিয়ে গেলাম, সাবধান, নবীর গায়ে যেন কেউ ছিটা দিতে না পারে। এই কথা বলা মাত্রই চতুর্দিক থেকে বৃষ্টির নিয়ে অনবরত তীরার বন্যম হযরতে তালহার দিকে কাফেররা ছুটতে শুরু করলো। এমন এক অবস্থা হয়ে গেল, হযরত তালহার চেহারাটা জাজরা হয়ে গেল, চাউলের চালনির মতো হয়ে গেল, পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। একটি বর্ণনা এসেছে ৮০ থেকে ৮২টা আঘাত বিদ্ধ হইয়া হযরত তালহা মুহূর্তের ভিতরে শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে গেলেন। ৯ জন সাহাবী আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করেছে। একে আরো ৭ জন সাহাবীকে তারা শহীদ করে দিল। ২ জন সাহাবী বেঁচে আছে। একজন সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, আরেকজন সাহাবীর নাম আবু দুজানা। এই ২ জন ছাড়া আর কেউ নাই। ২ জন সাহাবী কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়ে কয়, নবীকে আঘাত করতে দেব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব। সর্বপ্রথম হযরত কাতাদা তাদের সামনে দাঁড়ায় গেলেন। দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে কাতাদাকে টার্গেট করে করে একে একে হযরত কাতাদাকে এমন ভাবে আঘাত করতে শুরু করলো, হযরত কাতাদা সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। এবার রয়ে গেল আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, তিনি একা। দুষ্ট কাফেররা হযরত আবু দুজানাকেও শেষ পর্যন্ত শহীদ করে দিল। এবার আর কেউ নাই, আমার নবী একা। নবী যখন একা, বেঈমান কাফেররা সুযোগ পাইয়া চতুর্দিক থেকে আমার নবী আঘাত করতে শুরু করছে। একটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইয়া বৃষ্টির পাশানের মতো রহমতের নবীর মাথা বরাবর, মাথায় ছিল লোহার টুপি, লোহার টুপি বরাবর পাথরটা যখন ফিটকে মারছে, মুহূর্তের ভিতরে রহমতের নবীর মাথার লোহার টুপিটা 2 টুকরা হয়ে গেছে। একটা টুকরা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, আরেকটা টুকরার কিছু অংশ, একটা অংশ নবীর কপালে, আরেকটা অংশ নবীর চেহারায় এইভাবে ঢুকে গেল। নবীজির 4টা দান মোবারক শহীদ হয়ে গেল। আঘাতের যন্ত্রণা আমার নবীজি আর বরদাস্ত করতে পারলেন না। আমার নবী একটা গর্তে পড়ে গেলেন, গর্তে পড়ে গেলেন। সাহাবীরা নবীকে তালাশ করে পায় না। হযরত ওমরের মতো সাহাবী পর্যন্ত নবী নাই, নবী নাই খবর শুনি হযরত ওমরের মতো সাহাবী নাঙ্গা তরবারিটা কুশামুক্ত করে জিহাদের ময়দানে ঘোষণা দিয়েছে, ইমানের দলেরা রে, যদি কইবি নবী নাই, আজকে হয় তোদের একদিন, না হয় আমি ওমরের একদিন। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ যে দুরূদ নামাজের স্থান পেয়েছে দুরূদটা সকলে আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সকলে পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আরেকটু মহব্বত আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সবাই আওয়াজ করে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বি মাশাআল্লাহ আওয়াজ করে হাসনাত জামিউ খাসা सल्लो मेरा दिल तलब रहा है मेरा जल रहा है सीना ये दावा होगी मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बी हसनत जमीउ खसालिही मन मर कादरे रन मर कादरे जेते सोनार मदीना मन मर कादरे रन मर कादरे जेते सोनार मदीना जे मदीना धन भलो पेये तबु ठिकाना मन मर कादरे
প্রাণমার কাদের যেতে সোনার মদিনা ইউসুফ পেতে চুলে কাঁদে সারাক দেছে ইব্রাহিম তরে ইউসুফ পেতে চুলে কাঁদে সারাক দেছে ইব্রাহিম তরে সবারি সবরত মহান আল্লাহ সবারি সবরত মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যে আমি করতে যাই যে আমি দেখতে যাই যে আমি করতে যাই যে আমি দেখতে যাই মনে ভাঁজে মদিনা প্রাণমার কাদের প্রাণমার কাদের যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আটগড়িয়া তানাদিন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ হাসমত আলী মন্ডল এবং উপস্থিত রয়েছেন প্রত্যেক যুগের নবীদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল আহতারাম হযরত উলামায়ে কেরাম সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বড় বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দাবিশীন বরং সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এ পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উজ্জীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ বসন্তময় পৃথিবীর বসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার মতো তৌফিকটুকু দীক্ষা দিয়েছেন। এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে সকলে মিলে শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আকাশ বাতাস মুখরিত করে আসুন আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর পেশ করি। সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটি কিতাব থেকে কথা বলবো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এটা এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় আসমানি যতগুলি কিতাব নাজিল করেছেন এর ভিতরে 4টি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। একটি কিতাবের নাম হচ্ছে তাওরাত। তাওরাত আল্লাহ নাজিল করছেন নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ হেফাজত করবেন এই কথা বলেন নাই। ঠিক তদ্রুপভাবে আসমানি আরেকটা কিতাবের নাম হলো জাবুর। আল্লাহ নাজিল করছেন কিন্তু হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। মুমিনদের ঠিক এমনই ভাবে আসমানি একটা গ্রন্থের নাম হলো ইনজিল। আরে মুমিন, ইনজিল কিতাব আর আল্লাহ নাজিল করেছেন কিন্তু হেফাজত করবেন এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই, বলেন নাই, বলেন নাই। শুধুমাত্র একটা কিতাব, যেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এটার এত দাম, এত মর্যাদা, আল্লাহ শুধুমাত্রই কিতাব নাজিল করেছেন এতটুকু বলে শেষ না। আমার আল্লাহ এই কোরআন সম্পর্কে সূরা হিজরির ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
শুধুমাত্র কোরআনের বেলায় আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ আছে না? আমার এলাকাত সুবহানাল্লাহ লই আমি আইছি, এর আগে মনে হয় সুবহানাল্লাহ আপনারা এই এলাকা ছিল না। একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নারী মুমিনাত আল্লাহ কোরআনের বেলায় শুধুমাত্র এই কথা বলেন নাই আমি কোরআন নাযিল করেছি এতটুকু বললেই হইতো, পাশাপাশি আমার আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, শুধু আমি কোরআন নাযিল করেছি তা না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আরে এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এই জন্য আমরা দেখতে পাই আজকে কোরআন নাযিল হয় নাই, যখন কোরআন নাযিল হয়েছে তখন থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত কোরআন যেমন ভাবে ছিল এখনো ঠিক সেইভাবে আছে। আল্লাহর কোরআনের একটা মুক্তা, আল্লাহর কোরআনের একটা বাক্য, আল্লাহর কোরআনের একটা আয়াত পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? যেভাবে আল্লাহ কোরআন নাযিল করছেন আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, যেভাবে কোরআন আল্লাহ নাযিল করছেন হুবহু ঠিক সেইভাবে আল্লাহর কোরআন আছে। আমি আপনাদের কাছে জানতে চাই শুধু কি কোরআন আছে না কোরআনের পাওয়ারও আছে? কথা বুঝেন নাই আপনারা? একটু মেহরবানি করে আমার সঙ্গে একটু জব দেন লাগবে, জব না দিলে আমি কথা কইতে পারতাম না। কারণ আপনারা জানেন আমি সিলেটি ফুয়াবা, কথা বুঝছেন? আমার বাড়ি হলো সিলেট। আপনাদের এই মাহফিলে অন্তত আরো 4-5 বার তো আইসু, একেবারে 4-5 বারের নিচে হবে না। তবে এইবার জোয়ান মানুষ সিরিয়ালাইজ একেবারে শেষে। এও সিস্টেম ছিল প্রধান বক্তার বয়ান তো একটু পরে হবে, বিশেষ বক্তার বয়ান আগে হবে, কিন্তু যেহেতু উনি সম্মানিত ব্যক্তি, ওনার সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেই দিক বিবেচনায় উনি বয়ান করেছেন। এখন আপনারা যারা আছেন আপনাদের কাছে একটু আওয়াজ সামু এই জন্যে যে আপনারা আমার কথা বোঝেন কিনা। কারণ বাড়ি সিলেট, বাংলাদেশে ভাষা 2 জায়গায় আহত হয়েছে, এক জায়গার নাম সিলেট, আরেক জায়গার নাম হলো চট্টগ্রাম। কথা কন না কেন? হ্যাঁ, আরেকজনের সাথে কইতেছেন নোয়াখালী। এই 3 জেলা যদি একসাথে মিলেন যায়, চট্টগ্রাম, সিলেট আর নোয়াখালী, এই 3 জেলার মানুষরে একসাথে কথা বলতে দিলে মনে হইবে এরা কবর জিয়ারত করতেছে। কথা কন না কা? হ্যাঁ, আরে রাত গভীর হতে পারে, সংখ্যায় আমরা মানুষ কি পরিমাণ আছি ওইটা বিষয় না। লাখো মানুষ আপনারা থাকতে পারেন আর নাও থাকতে পারেন, কিন্তু মুসলমানের ইমানি পাওয়ারটা তো আছে। কথা বলে ঠিক না? বুঝি ওরে বাবা রে, আমাদের এই পাওয়ার আছে, আপনাদের ভিতরে ইমানি অ্যাকশন আছে। এই 3 জায়গা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, এই 3 জায়গার মানুষের ভাষা সবাই বুঝে না। আপনি যদি নোয়াখালী যান তাহলে দেখবেন নোয়াখালীর লোকেরা প উচ্চারণ করতে পারে না, এরা পরে হ করে। হানিরে কয় হানি, খাওন রে কয় হাওন, ফেফেরে কয় হে হে, ফান রে কয় হান, পার্থক্য রে কয় হাতক্য। কথা বল না ঠিক কিনা? এরা ভ উচ্চারণ করতে পারে। এই জন্য প্রাইমারি স্কুলে একজন ভিজিট করার জন্য গেছে, একজন শিক্ষাবিদ প্রাইমারি স্কুলে ভিজিট করতে জানে, মাঝে মধ্যে পরিদর্শনে গেছে, গিয়ে এক ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা নোয়াখালীর লোকেরা প উচ্চারণ করতে পারো না কেন, পরে হ কও কেন, পার্থক্যরে হাতক্য কেন বলো, পার্থক্যরে পার্থক্য বুঝতে না? তখন এই ছেলে না খুব সালাক আছে, হ্যাঁ আবার তার বাসা দিয়ে জব দেখো স্যার, পার্থক্যের হাতক্যের মাঝে তো কোনো হাতক্য নাই। কথা কি কিছু বুঝতেছেন? তো যাই হোক, যেহেতু আমি ভিনদেশি লোক, সিলেটের মানুষ, মাঝে মধ্যে কিছু সিলেটি ভাষায় মাত্র, আপনাদের কোনো অসুবিধা হবে? একটু ব্যাখ্যা দিয়ে কথা কব তো একটু খেয়াল করেন। আমি একটা সূরা থেকে তাফসীর করব, এর আগে কোরআনের উপরে 2-1টা কথা দেখেন তো। কোরআন আজকে নাযিল হয় নাই, আজ থেকে প্রায় 1450 বছরের উপরে, 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কোরআন নাযিল হয়েছে। যেইভাবে কোরআন নাযিল হয়েছিল এখনো ঠিক সেইভাবে কোরআন আছে না? কোরআনের মজা কথা কয় না, কোরআনের ভাবার, কোরআনের অ্যাকশন, হ্যাঁ আছে। যদি আল্লাহ এটা রাজা বাদশার কাছে দায়িত্ব দিত, যে যুগে নাযিল হয়েছিল, আল্লাহ যদি কইতো ওই যুগে একজন বাদশাকে, যাও তোমারে কোরআন দিলাম,
তুমি এদের হেফাজত করবা। বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সুদের বিরুদ্ধে আয়াত আছে, এমনি করে এটি কেটে দাও। পরের বাদশার কাছে যদি আবার এই দায়িত্ব দেওয়া হয়তো এই বাদশা কোরআন খুলে দেখতো কোরআনের সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে, এমনি করে এটি কেটে দাও। এইভাবে যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় 2024 সালের 5 আগস্টের আগে যদি আমাদের দেশে যিনি ছিলেন ওনার হাতের পর্যায়ক্রমে দায়িত্বটা আসতো আর কি। আপনারা কি বলেন? আমার মনে হয় কোরআন শরীফের বিসমিল্লাহর বান নিচে যে একটা নকটা আছে, এটা আমরা হার কেন্দ্রে তালাশ করে পাইতাম না। কথা বল না কেন? কিন্তু আল্লাহ বলেন না, এটা আমি নাযিল করছি, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ আছে। সেই কোরআন শরীফের 114 খানা সূরার ভেতর থেকে 93 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল দুহা। সূরা দুহা থেকে আপনাদের সামনে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত কিছু তাফসীর করতে চাই। সূরাটিতে মোট আয়াতের সংখ্যা হলো 11টি। কতটি আয়াত? এটা একটু আপনারা যারা আছেন একটু জব দেন ভাই, কারণ অনেক লোক আছে দেখবেন ওয়াজ মাহফিলে এসে এগুলো জিজ্ঞেস করলে জব দেয় না। এখন যদি জিজ্ঞেস করি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কোন, তাহলে দেখবেন অনেক লোক খাড়ায় কবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ করতাম। কথা কন না কেন? ঠিক কেন? কিন্তু কোরআনের কথা বললে আমরা জবাব দিতে চাই না, এগুলো মুখস্থ করে বাড়িতে নিতে হবে। সূরা দুহায় আয়াতের সংখ্যা হলো মোট 11টি। এই সূরাটি নবীজির মক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআন শরীফের সূরা হলো দুই প্রকার, এক প্রকারের সূরা হলো মক্কি, আরেক প্রকারের সূরা হলো মাদানী। নবীজির নবুয়ত পাওয়ার পরের জীবনও দুই ভাগ, 13 বছর হলো মক্কায়, 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের জীবনকালের ইতিহাসে কোরআন শরীফের যতগুলি সূরা আল্লাহ নাযিল করেছেন সমস্ত সূরাগুলো হলো মক্কি সূরা। এবং মদিনায় যাওয়ার পরে 10 বছর আল্লাহর নবীজি মদিনায় অবস্থান করেছেন। এই 10 বছরের জীবনকালের ইতিহাসে পবিত্র কোরআনের যতগুলি সূরা আল্লাহ নাযিল করেছেন সমস্ত সূরাগুলো হলো মাদানী সূরা। তাহলে আজকের তেলাওয়াত কিন্তু সূরাটা মাদানী না মক্কি? মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। আপনারা জানি খুব সচেতন পাবনার মানুষ, খুব জ্ঞানবান শ্রোতা। আপনারা জানেন নবীজির মক্কি জীবনটা আনন্দদায়ক ছিল না, কষ্টদায়ক ছিল। একতরফা ভাবে আমার নবীজি মক্কি জীবনে নির্যাতনের শিকার হয়েছে। নবীজির উপরে এই সূরাটা এমন এক সময় নাযিল হয়েছে যখন গোটা মক্কার সবগুলি মানুষ আমার রাসূলকে নিয়ে নানানভাবে ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন আল্লাহ এই সূরাটা নাযিল করে আমার আপনার নবীকে মূলত সান্ত্বনা দিয়েছে। মানুষ মানুষকে কখন সান্ত্বনা দেয়? যখন সে খুব আরামে থাকে, তখন না মানসিকভাবে আঘাত পায়, কষ্ট পায়, তখন তাকে সান্ত্বনা দেওয়া হয়। সম্মানিত সুধী, আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করছেন, এতেই বোঝা গেল সময়টা নবীজির জন্য খুব বেশি আনন্দদায়ক ছিল না। নিঃসন্দেহে সময়টা আমার নবীজির জন্য পীড়াদায়ক ছিল, কষ্টদায়ক ছিল। একটু খেয়াল করেন কেমনে, একটু বোঝানোর জন্য 2-4টি কথা একটু বুঝতে হবে। আমি জানি না রাত বেশি, এত রাত্রিতে কথা বললে আসলে সবার শুনতে এনার্জি থাকে না, মনোযোগও থাকে না। তো আশা করি যারা আছেন একটু মেহরবানি করে জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জানি পবিত্র কোরআন শরীফ আমার আল্লাহ এক সঙ্গে নাযিল করেন নাই, সময়ের ব্যবধানে প্রায় 23 বছরে আল্লাহ কোরআন নাযিল করছেন। এবার আপনাদের কাছে একটি জিজ্ঞাসা, বলেন কোরআন শরীফের সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়েছে? না, সর্বপ্রথম হেরা গুহায় নবীজির উপরে কোরআনের কোন সূরা নাযিল হয়েছে? সূরাতুল আলাক, সূরা ফাতিহা তো একসাথে নাযিল হয়েছে, কিন্তু কোরআনের কোন সূরা সর্বপ্রথম নবীজির উপরে নাযিল হয়েছে? জবাব হলো সূরাতুল আলাক। বলেন কোন সূরা? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কোরআন শরীফের এই সূরার 5টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন হেরা গুহায়
নবীজির উপরে। এটাই কোরআন শরীফের সর্বপ্রথম নাজিলকৃত সূরা, সূরার 5 আয়াত। আরে এই সূরা আমার নবীর উপরে যখন নাজিল হয়, কোরআনের সর্বপ্রথম সূরা। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছে, তখন আমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার 40 দিন পূর্বে আমার নবী হেরা গুহায় আমার নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তিনি ইতিকাফে বসে গেলেন। নবীর কাছে যেন পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না। তিনি একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। প্রয়োজন ছাড়া আমার নবীজি একাগ্রতা থেকে এক মুহূর্তের জন্য নড়াচড়া করেন না। আমার নবীজির কাছে তখন আমার আপনার আম্মা জান, বিশ্ব নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীজির কাছে 2 বেলা খাবার নিয়ে যেতেন। একজন বয়স্কা মহিলা ছিলেন আমার মা। একটু লক্ষ্য করে দেখুন, আমার নবীজির বয়স যখন 25 বছর, 25 বছর থাকা অবস্থায় আমার নবীর সঙ্গে আমার মা আম্মা জান খাদিজার বিবাহ হয়েছিল। আরে ওই আমার নবী আমার মা আম্মা জান খাদিজা কি যখন বিবাহ করেন, খাদিজা 15 বছরের বড় আর নবী 15 বছরের ছোট। নবীজি একেবারে যুবক। আমার নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজার বয়স হলো 40 বছর। আমার নবীর বয়স যখন 40 বছর, আম্মা জান খাদিজার বয়স হলো 55 বছর। একজন 55 বছরের বয়স্কা মহিলা আমার মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীর প্রতি এমন ভালোবাসা, এমন মহব্বত, পাহাড়ি আঁকা বাঁকা পথ অতিক্রম করে হেরা গুহায় আমার মা আম্মা জান খাদিজা আমার আপনার নবী বিশ্ব নবীর জন্য খানা নিয়ে যেতেন। আর নবীজি ইতিকাফে বসে গেলেন। একাধারে 40 দিন আমার নবীজি সেখানে অতিক্রম করার পরে সর্বপ্রথম আমার নবীর কাছে হযরত জিবরিল আগমন করবেন। কোরআন শরীফের সূরা নাযিল হয়ে গেল। মুমিনরা খেয়াল করো, আমার নবীজির কাছে হযরত জিবরিল পবিত্র কোরআন শরীফের সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে আগমন করলেন। সর্বপ্রথম এসে হযরত জিবরিল আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি বলুন। নবী বলেন, মা আনা বিকারিন, না আমি পড়তে পারি না, পড়তে পারি না। হযরত জিবরিল আমার আপনার নবীকে আবার বলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। হযরত জিবরিল তৃতীয়বার আমার নবীকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল করেন, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই কথা বলে হযরত জিবরিল 2 হাতটা বাড়ায় দিয়া আমার আপনার নবীকে তার বুকের সাথে জড়ায় নিলেন। বুকের সাথে জড়ায় নিয়ে হযরত জিবরিল এমন সুজুরে একটা নবীজির বুকে চাপ দিলেন। রাসূল বলেন, আমার জ্বর চলে আসলো, চাপটা দিতে দেরি হয়েছে। সেই মুহূর্তে জিবরিল তৃতীয়বার বলেছে, নবী গো আপনি আপনার নবের নামে বলুন। বলতে দেরি হয়েছে, নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াত চালু হয়ে গেল, জারি হয়ে গেল। সর্বপ্রথম ওহী আসলো, ইকরা, পড়ুন। রাসূল 2 বার বলেন, পড়তে পারেন। যখন খালি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। কারণ সব পড়া আর রবের নামের পড়া এক না, বুঝলেন না কেন? রাহানা কয় সব পড়া আর রবের নামের পড়া এক না। আমরা ছোট্টবেলা কবিতা পড়ছি, হাটিমা টিম টিম তারা মাটি পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাটিমা টিম টিম টিম। এই কবিতা পড়ছেন না আপনারা? আমি পড়ছি। এর অর্থ হলো, দেখেন এটা এমন কবিতা, কবিতা আর বাস্তবতা মিল নেই। কবিতার বাস্তবতা
আমার কথা কি তা বুঝেন না নাকি? জব দিয়েন, আমাদের ওয়াজের সিস্টেম এইরকম, কথা বুঝলেন না? তিনি এমন কবিতা, এই কবিতার ছন্দে আর বাস্তবতায় মিল নেই। কবি সাহেব বলছে, হাত্তিমা টিম টিম, তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। মানে পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেটা টিম না, টিম টিম, আর এটা মাটির ডিম পারে, এর আবার খাড়া দুটো শিং আছে। আমি আপনার সাথে সারা জীবনের সাথে জন্য চ্যালেঞ্জ করলাম, একটা টিম টিম নামে পৃথিবীতে একটা প্রাণী বের করবে। আবার যে প্রাণী মাটির ডিম পারে, সিংহ আছে, এরকম কোন প্রাণী পৃথিবীতে আজও আল্লাহর জগতে নাই। কথা বুঝছেন না নাকি? এমন প্রাণী আপনারা দেখছেন নি যে প্রাণী মাটির ডিম পারে? আপনাদের এলাকায় গরু ছাগল ডিম পারেনি? গরু যেটা বেড়া, এটারে কি তা কয়? ষাঁড়। আপনারা কি তা কয়? ষাঁড়। আর আমরা সিলুটি ভাষায় কয় বিশাল, এটা কয় বা বিশাল কয়। আর আপনারা ষাঁড় গরু কয়। তো এই ষাঁড়ের শিং আছে, ডিম পারেনি। হাঁস মুরগির ডিম পারে, হেরার শিং আছে। তাহলে কবিতার ছন্দে আর বাস্তবতায় কোনো মিল। আর আল্লাহর কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে বললাম, ছেলে আল্লাহর কোরআনের একটা কথা বাস্তবতার সাথে মিলে না, আপনি প্রমাণ করতে পারবেন না। কোরআন শুধু পড়ার জন্য এসেনি, কোরআন এসেছে সমাজ পরিবর্তন করার জন্য। আজকে আমরা কোরআন দিয়ে ওয়াজ করি, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলবে এই কথা আমরা মানতে পারি না। নবীজি উহুদের ময়দানে মার খাইছেন, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। উহুদের ময়দানে রাসূল মার খাইছেন, তাইফের নবীজি মার খাইছেন, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করতে রাজি না। রাসূল যেভাবে মার খাইছেন, আবার আমার নবীজি প্রয়োজনে মার দিয়েছেন। রাসূল শুধু কোরআন দিয়া সমাজের মানুষকে ওয়াজ করছেন তা না, কোরআনের আইন দিয়া আমার নবী সমাজ পরিবর্তন করেছেন। কথা বলতে আরো জোরে কান। আপনাদের অসুবিধা হইতেছে, ওইলে আমার ডাবল সুবিধা। কথা বুঝছেন না? আমি জানি না, শুনে এটা লইছি। এবার আজকে অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, তারিখ 2 বার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আসলে এই এলাকার মানুষকে খুব বেশি মহব্বত করি। আল্লাহর কসম, এটা কসম বললে আমার কাফারা দিতে হবে। এই এলাকার মানুষ একটা মাহফিলের ব্যাপারে এত কেয়ারফুল, এত সুন্দর একটা আয়োজন। এখন তো মাহফিলে কোনো বাধা নাই, যখন বাধা বিঘ্নতা ছিল তখনও আমার এই এলাকাবাসী, আপনাদের এই এলাকার সন্তানেরা, আমাদের সেই সুলাইমান ভাই তার এলাকাবাসীকে নিয়ে, ময়মুরব্বী যুবকদেরকে নিয়ে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই কোরআনের মাহফিলটা জারি রেখেছেন। আমার মনে হয় এটা এই এলাকার জন্য রোল মডেল হয়ে থাকবে। কথা বলতে ঠিক না? তাইলে রসুলকে যখন জিবরিল বলছে রবের নামে পড়েন, তখন জবান চালু হয়ে গেছে, শুরু হইল কোরআন নাজিল। খেয়াল করেন, কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা সূরা নাজিল হয়েছে, সূরা মুদ্দাথির। নাজিল হওয়ার পরে বেশ কিছুদিন যাবত কোরআন নাজিল হয় না, জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করে না। খুব খেয়াল করবেন, এই জায়গাটা তাফসীর বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা বুঝলে সামনের কথা বলা বুঝতে। বেশ কিছুদিন যাবত কোরআন নাজিল হয় না, ওয়াহির বিরতিকাল চলতেছে। তখন দেখা গেল মক্কাতে আমার রসুলের একটা বিরোধী প্রার্থী ছিল। এতদিন নবীর বিরুদ্ধে কেউ নাই, কোরআন নাজিল হওয়ার পরে বিরুদ্ধের লোকের অভাব নাই। এমনকি নবীর আধন চাচা চাচিও নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবেন না, মহিলার সামনে গিয়ে নাউজুবিল্লাহ কইবেন। আর একটু জোরে আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। নবীজির আধন চাচা চাচি বিরুদ্ধে চলে গেছে কোরআন নাজিল হওয়ার পরে। এখন যখন দেখা গেল হযরত জিবরিল আর আসে না, কোরআন নাজিল হয় না, তখন নবীর আফন চাচা আবু লাহাব, নাম কি আপনার নাম শুনছেন নি? আমি ওনারে কই আবু লাহাবিয়া, আপনারা কোন আবু লাহাব, আমি একটু গুতা দিয়া কই আবু লাহাবিয়া, কারণ সে নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আর যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ আছে? আপোষ আছে? আবু লাহাব নবীজির আধম চাচা। দেখা গেল সে আবু লাহাব এসে নবীর উপরে যখন কোরআন নাজিল করা কিছুদিনের জন্য বন্ধ, তখন আবু লাহাব এসে আমার আপনার নবীর ডাক দেয়া করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে একটা শয়তান নাই তো? শয়তান বুঝছেন নি? হযরত জিবরিলে বুঝায় কোরআন নাজিল, কোরআন যে আল্লাহ নাজিল করে ওয়াহি নিয়ে শেখে,
জিব্রাইল মানে শয়তান কইতেছে জিব্রাইলে। আউযুবিল্লাহ, আরেকটু জোরে কর। হ্যাঁ মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, তার মানে হলো জিবরিল যে তোমার কাছে আসতো। মুহাম্মদ, এখন আর এই শয়তানটা কেন আসে না বুঝতে পেরেছি। তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আমার নবীজি বড় কষ্ট পাইলেন, আমার নবীজি ভেঙ্গে পড়লেন, আমার নবীজির কলিজায় আঘাত লাগলো। না রে মুমিন না, আমার নবীকে শুধুমাত্র চাচা এইভাবে আঘাত দিয়েছি তা না। আপনাদের এলাকায় চাচার বউরে কি কয় চাচি? আবু লাহাব নবী চাচা, আবু লাহাবের স্ত্রী তার নাম ছিল উম্মে জামিল। মুমিন রে, উম্মে জামিল এসে আমার আপনার নবীর সামনে এসে ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, শুনেছি এই শয়তানটা নাকি এখন আর তোমার কাছে আসে না। তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না, তোমার রব মনে হয় তোমাকে ভুলে গিয়েছে। আমার নবী কি পরিমাণ আঘাত পেতে পারেন? নবীজি আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। আমার নবীর চোখ দিয়া, আমার নবীর চোখ দিয়া টপ টপ করে চোখের পানি পড়তে আছে। নবীজি আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, গোটা মক্কার সব মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি এত কষ্ট পাই না, কিন্তু আমার আপন মানুষ আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার বিরুদ্ধে যাওয়ার একটাই কারণ, কোরআনের কারণে আজকে চাচা দেখতে পারে না, আমাকে চাচি দেখতে পারে না। আরো আমার চাচা চাচি বলতেছি, তুমি রব নাকি আমাকে ভুলে গিয়েছো? আল্লাহ আমি সব কিছু বরদাস্ত করতে পারি, এটা বরদাস্ত করতে পারি না। আমার নবীজি কষ্ট পাইলেন, আল্লাহ গো, কেন জিবরিল আসে না? সত্যি কি তুমি আমার প্রতি রাগ করেছো? একদিন, দুই দিন, 3 দিন এইভাবে করে মোট 15 দিন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে হযরত জিবরিলকে পাঠায় দিয়ে বললেন, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু আঘাত পেয়েছে, আমার বন্ধু কষ্ট পেয়েছে। ওরে জিবরিল, আমার বন্ধুর কাছে সূরা দোহা নিয়ে যাও। আরে মুমিন শোনো, আতো জিবরিল আমার আপনার কাছে, আমার আপনার নবীর কাছে পবিত্র কোরআনের 93 নম্বর সূরা দোহা নিয়ে আসলেন, নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে গিয়ে তুমি দ্রুত তেলাওয়াত করে শোনায় দাও, বন্ধু আঘাত পেয়েছে। অন্যান্য সময় সূরা যখন নাজিল হইতো হযরত জিবরিল আস্তে 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 করে তেলাওয়াত করতেন। এবার আমার আল্লাহ বলে, না, আমার বন্ধু আঘাত পেয়েছি, আস্তে আস্তে তেলাওয়াত করলে হবে না, দ্রুত গতিতে আমার বন্ধুর কাছে সূরা দোহা নিয়ে যাও। আর যারা আমার নবীকে বলেছে আমি আল্লাহ আমার নবীকে ভুলে গিয়েছি, তাদের জবাবটুকু দিয়ে আসো। সূরা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতের ভিতরে আমার আল্লাহ 2টা কসম করে 3 এবং 4 নাম্বার আয়াতে আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। সূরা নাজিল হয়ে গেল। আরে ওই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ কসম করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আচ্ছা, টাইমটা আমার এসার পরে হইতেছে, এসার পরে আমি হামজা হুজুরের আগে বললে আল্লাহু আকবার কেমনে খয়েন লাগে এটা আমার সিস্টেম জানা আছে, কিন্তু রাইট যে পরিমাণ হইছে আমি যত টান দিব আমরা জিমায়া, হ্যাঁ হ্যাঁ, কারণ মানুষের ঘুম চলে আসলে তখন মানুষের হুশ ঠিক থাকে না, মন মানুষের মাইন্ড ঠিক থাকে না। কিন্তু আমি সরাসরি কোরআন থেকে বলছি, একটু খেয়াল করেন। আল্লাহ পাক সূরা নাজিল করে নবীকে 2টা কসম করে সান্ত্বনা দিয়ে বলছেন। প্রথম কসম হচ্ছে ওয়াদ-দুহা। আল্লাহ পাক বলছেন, নবী গো, দুহার শপথ।
দোহা মানে কি? অনেকগুলি ব্যাখ্যা, এতগুলি ব্যাখ্যা করার টাইম নেই, সংক্ষেপে একটা ব্যাখ্যা বলি। আল্লাহ পাক বলছে, নবী গো, আমি দিনের আলোর কসম করে বলছি, দিনের ওই সময়ের কসম করছি যখন সূর্যটা আকাশে পরিপূর্ণভাবে উদিত হয়। সুবহানাল্লাহ, জোরে কান। দিনের আলোর কসম মানে আল্লাহ বুঝাইতে চায়, নবী গো, ও নবী, নবুয়তের আলোর কসম করে বলছি, দিনের আলোতে সূর্য যখন ঝলমল করে পরিপূর্ণভাবে আকাশে যখন সূর্য উদয় হয়, তখন দেখবেন দুনিয়ার মানুষ খুশি, কিন্তু কিছু প্রাণী আছে এরা নারাজ। এর মধ্যে একটা হলো কলা গাছের সিফাত থাকে, এটার নাম হলো মিস্টার কলা বাদুরিয়া। কথা কি বুঝতেছেন কিছু? সুলেমান ভাই, না আচ্ছা, ওয়াজ আমরারই হোক, কমিটি যারা আছে এরাই আমরা মিললে বসতে মারহাবা কা, আরো জোরে কান মারহাবা। আমরা আবার ভাববেন না যে এই হুজুর মনে এরকম কম লোক লয়ে বস করে, হ্যাঁ এরকম না, এটা আজকে মনটা বুঝাই নিছি। আজকে একজন মনে করতেছি 1000, কথা বুঝেন নাই? আর নাহলে মুখ দিয়ে টান বাড়ি বই, টান কইলে যে ভারি যাবে কত। আল্লাহ পাক বুঝাই, নবী গো, আকাশে যখন সূর্য উদয় হয়, সূর্যের আলো উঠলে পৃথিবীর সবাই খুশি, কিন্তু কিছু কলা বাদর আছে এরা খুশি হয় না। ঠিক তো দ্রুপভাবে নবুয়তের আলো যখন উঠে গেছে, কিছু উম্মতের ভিতরে কলা বাদুর মার্কা উম্মত আছে, যেমন আবু লাহাব, এরা কিয়ামত পর্যন্ত খুশি হবে না। তাতে আপনার সমস্যা, কথা বল না কেন? ঠিক না, নবী আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আমি দিনের আলোর কসম করে বলছি, তার মানা হলো দিন কসম। একটু জ্ঞান করো মুমিন, মানব জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম হলো হায়াত, হায়াতি জিন্দেগি। এই হায়াতি জিন্দেগির প্রতিটা রাতের ভিতরে, প্রতিটা দিনের ভিতরে, 24 ঘন্টার সময়ের ভিতরে 3 রাত আছে। আল্লাহ কয়, নবী গো, দিনের আলোর কসম করে বলছি, 2 নাম্বার হলে বললেন ইদা সাজা, রাতের অন্ধকারের কসম। ওই সময় যখন অন্ধকারাচ্ছন্নতা পরিপূর্ণভাবে লাভ করে, এর অর্থ হলো দিনেরও কসম, রাতেরও কসম, হায়াতের কসম, 3 রাতের কসম করে আল্লাহ বলে, নবী গো, আপনি কষ্ট পাবেন না। আপনার চাচা কয়, আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছি? না নবী না, আমি আপনাকে ভুলে যাইনি। আল্লাহ 3 নাম্বার আয়াতে নিজে বলেন, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী গো, আমি আপনাকে ভুলে যাইতে পারি না। একটু গভীর রজনী জিলির কানটা লাগান। আমার নবীকে আল্লাহ কত সম্মান, কত ইজ্জত দিয়েছে। নবী কষ্ট পাইলে আল্লাহ সুবহান নাযিল করে পৃথিবীতে আমার আল্লাহ অসংখ্য নবী পাঠাইছে। কোন নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিতে হয় নাই। সকল নবীরা এসে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়া বারবার পরীক্ষা দিতে হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, শুধু মাছের পেটের ভিতরে তারা ইউনূস নবী 3টা অন্ধকারের ভিতরে পড়লেন। আল্লাহ পরীক্ষায় ফেলে দিল। তিনি তার জাতি এলাকা থেকে যখন আলাদা হয়ে গেলেন, আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। ইউনূস নবীর উপরে পরীক্ষা চলে আসলো। হযরত ইউনূসকে আল্লাহ পাক সমুদ্রের মাছকে অর্ডার করে দিলেন, ঢুকায় দাও পেটে, সাবধান ইউনূসের ক্ষতি করো না। ইউনূস আলাইহিস সালাম 3 অন্ধকারে চলে গেলেন। একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে পড়েও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে বলেন নাই। সমুদ্রের নিচে যখন গেলেন, চলো পদান্ত পাথরের জবান থেকে তিনি যখন আল্লাহর জিকির শুনতে চাই শুনলেন, এমনিতে ইউনূস নবী তিনি তার অবস্থা বুঝতে পেরে হযরত ইউনূস নবী সাথে সাথে তিনি পড়তে শুরু করলেন, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার।
ইউনূস নবী তিনি তিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহকে ডাকলেন। ফানাদা ফিজ যুলুমাত, জুলুমুন মানে এক অন্ধকার, জুলুমাত মানে বহু অন্ধকার। মাছের পেটের অন্ধকার। অসুবিধা হইতেছে নাকি? খারাপ লাগতেছে? একটু খেয়াল করে, তিনটা অন্ধকারে ভরে গেছে। একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো মাছরে যখন আল্লাহ গিলার কথা কইছে তখন তিন আসিন না রাইট। সুবহানাল্লাহ। তাহলে মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, আবার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। অন্ধকার হইল কয়টা? তিনটা। জুলুম শব্দের অর্থ অন্ধকার। আমরা অনেক সময় দেখছেন না, মানুষ জুলুম করলে রে জুলুম করছে, এর অর্থ হলো এটা ভালো না, এটা অন্ধকারের পথ। হযরত ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের ভিতরে পড়া তিনি আল্লাহরে ডাক দিয়েছে। আল্লাহ, এখানেও দেখা যায় আমি লড়াচড়া করি, আর সমুদ্রের নিচে পাথরও দেখা যায় আল্লাহর জিকির করে। তখন তিনি আল্লাহরে ডাক দেয়া কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটা আমরা বলি খতমে ইউনূস, বিপদে বললে এটা আমরা বলি। হযরত ইউনূস নবী কয়, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহরে না ডাকে গে বাবারে ডাকে। বাবা কথা কোন ঠিক নেই, আছে না একদল বাবা, হ্যাঁ গানও গান। কেউ ফিরে না খালি হাতি, বাবা তোমার দরবারেতে, আসেনি? এরপরে আবার বেলাটা বাজা কর ঠুন ঠুন, ঠুন মারস করে। কথা কোন ঠিক কিনা? বাবারে কে ডাকে, অথচ নিজের ঘরে বাপ আছে, জন্মদাতা বাপ আছে, একদিন আব্বু হয়ে ডাকে না। এর মতো নাম ফরমানার কেউ আছে? চিন্তা করে দেখে। রসুল বলেছেন যার মা বাবা ঘরে বেঁচে আছে, আল্লাহর রসুলের হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন যার মা বাবা আছে তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। সুবহানাল্লাহ। বাইত গিয়া মহিলারা সামনে করে না, তুমি কোন বাবার সামনে বিপদে পড়লে চাইতে পারো না, বিপদে পড়লে কার কাছে চাইবা? তাহলে গানটা এমন হওয়া দরকার ছিল, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। বোঝেন? কার দরবারে খালি হাতে ফিরে না? হ্যাঁ, আল্লাহর দরবারে। বিপদে বললে আল্লাহরে ডাকে। ইউনূস নবী তিন অন্ধকারে পড়া, আল্লাহ আমনে ছাড়া কোনো পথ নেই, নেই কোনো মাবুদ আপনি ছাড়া। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। সুবহানাল্লাহ কর। নারী মুমিনাত হযরত ইউনূস নবী শুধুমাত্র এই কথা বলে শেষ না, ইউনূস নবী বলেন সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আমি জুলুম করে লইছি, আমি তিন অন্ধকারে পরে আপনাকে ভুলি নাই, আপনাকে স্মরণ করছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি সমুদ্রের তলদেশের অন্ধকারের ভিতরে গিয়াও বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি অবশ্যই জবাব দিবেন। শুধু জবাব দিবেন তা না, নবীজির উপরে সূরা আম্বিয়ার আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত জানায়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন অতঃপর আমি ইউনূসের ডাকি জবাব দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি নাজাত দিলাম তাকে মাছের পেট থেকে। আর নবী সাল্লাল্লাহু ইউনূস নবীকে আমি মাছের পেট থেকে নাজাত দিয়েছি তা না, কাদালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুমিনরাও যদি ভাবি বিপদে পড়ে আমি আল্লাহর দ্বারস্থ হতে পারে, আমি আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহ বলেন আমি তাদের ডাকেও জবাব দিব। এই যে গভীর রাত, আমরা কেউ কিন্তু ঠকি নাই। এই মুহূর্তে আমরা বসে আছি যখন পৃথিবীর সকল রাজা বাদশার দরবার বন্ধ, কিন্তু আল্লাহর দরবার এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সকল রাজা বাদশা ঘুমায়। আরে আমার আল্লাহ বলে
বান্দারে আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? তুই মুসিবতে পড়ে চলো, তুই আমাকে স্মরণ করলে আমি জবাব দিতে পারি। গভীর রজনীতে আপনার স্ত্রী আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, গভীর তাড়নায় আপনি ডাকেন, এ রহিমা উঠে না। কারণ রহিমা মানুষ, হে তো আল্লাহ না। আল্লাহ কয় আমি আল্লাহ, আমি ঘুমাই না রে বান্দা, ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি ঘুমাই না, আমার বান্দা যদি মুসিবতে পড়ি, যদি আমাকে স্মরণ করে, আমি কেমনে তার ডাকে জবাব দিব? এজন্য 24 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহর একটা সেকেন্ড অঙ্গানো লাগে না। তাই আসুন যে কথা বলছিলাম, আল্লাহ নবী কি ডাক দেয়া কয়, নবী গো, পৃথিবীতে যত নবী পাঠাইছি সকল নবীরা পরীক্ষা দিয়েছে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া আল্লাহর ভালোবাসার প্রমাণ দিয়েছে। সকল নবীরা আল্লাহকে ভালোবাসে, এই প্রমাণ দিয়েছি। কিন্তু আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ আপনার পক্ষে সনাসিন করি। নবী গো, আপনার চাচা বলে আমি আল্লাহ আপনাকে বলে গিয়েছি, আমি আল্লাহ দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সূরা দুহা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। না শুধু তা না, আল্লাহ 4 নম্বর আয়াতে সূরা দুহা 4 নম্বর আয়াতের ভিতরে এবার আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। নবী গো, ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। নবী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই ইহকালে আপনাকে কত কষ্ট দেয়, নবী গো, আপনি কষ্ট পাবেন না। আখিরাতে আপনার জন্য সম্মানজনক পুরস্কার রয়েছে। আমার নবী জীবনে কত কষ্ট দিয়েছি। আমার নবী মক্কায় কষ্ট পেয়ে তায়েফেও গিয়েছিলেন। তায়েফে যাওয়ার পরেও ওরা আমার নবীকে এত কষ্ট দিল, তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করে করে রক্তে রঞ্জিত করে ফেলেছে। তায়েফের ময়দানে আমার নবী কালিমার দাওয়াত নিয়ে যখন গেলেন, হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র, তিনি বলেন, আমি নবীর সঙ্গী ছিলাম, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে কষ্ট পায় তায়েফে গিয়েছিলেন। ভেবেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে খারাপ আচরণ করবে না, কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর, আমার নবীর গায়ে বিষাক্ত পাথরের কণা দিয়া, ছোট ছোট বাচ্চা দিয়া তারা আঘাত করতে শুরু করলো। এমনভাবে আমার নবীকে বিষাক্ত পাথরের কণা দিয়া আঘাত করতে শুরু করছে, নবীজির রক্ত মুবারক শরীর থেকে বের হতে শুরু হয়ে গেল। অথচ যায়েদ বলেন, আমি তাকে দেখি নবীজি রক্ত জমিনে পড়তে দেন না। আল্লাহর নবী নিজের জুব্বা দিয়া, জামা দিয়া বারবার রক্ত মুছতে আছে। অথচ যায়েদ ডাক দিয়া কয়, আরে নবী, রক্ত এইভাবে মুছছেন কেন? নবী ডাক দিয়া কয়, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করো আমার উম্মতের উপরে আল্লাহ গজব নাযিল করবে, আর আমি নবী তাকায় দেখব উম্মত ধ্বংস হয়ে যাবে, তা না। তাই বাসরি দৃশ্য দেখে আমার আল্লাহ জিবরিলকে পাঠায় দিলেন। হযরত জিবরিল এসে আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু অর্ডার করুন, তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে এই উম্মতগুলিকে ধ্বংস করে দিই। নবী ডাক দিয়া কয়, না রে জিবরিল, না, আমি যদি এদেরকে বদদুয়া দিই, আমি কার কাছে দিন দাওয়াত নিয়ে যাব? একটু চিন্তা করে দেখুন আমার নবী কত কষ্ট করেছে। এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, কষ্ট থাকবে না, ইহকালে আপনার কষ্ট হচ্ছে, তবে অপেক্ষা করুন, পরকালে এর চাইতে বেশি বদলা আমি দিব। এই গেল একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, ইহকালের চাইতে পরকাল উত্তম। এর 2 নম্বর ব্যাখ্যা হলো, নবী গো, মক্কি জীবনে কষ্ট করেছেন, মাদানী জীবনে গেলে আর কষ্ট করতে হবে না। মক্কায় শুধু মাইর খাইছেন, মাদানী জীবনে গেলে আবার উল্টা আপনি মাঝে মধ্যে মাইর দিবেন, কারণ নবীর পিঠে সুন্নত, আমরা মাইর খাওয়ার সুন্নত মানি, মাইর দেওয়ার সুন্নত মানি না। অথচ ইসলাম একটার নাম না, ইসলাম 2টার নাম। নবী মাইরও খাইছেন, আবার মাঝে মধ্যে আমার নবীজি মাথা উঁচু করে মাইর দিয়েছেন, ঠিক কিনা? এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। বুঝছি, অসুবিধা হইতেছে, শেয়ার দিলাইতাম নেই।
আর একটু করি না, অসুবিধা হইব? অসুবিধা হবে? মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। অনেক লোক মারহাবা কর। আর পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যা তো আরো বেশি। আর রাইতের বেলা মাইকটা এত ফার্স্ট ক্লাস, ওয়াজও তো ছাড়তে মনে চায়। কথা কোন ঠিক নেই? ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, অনবী মক্কি জীবনের চেয়ে মাদানী জীবন শ্রেষ্ঠ। কারণ মক্কি জীবনে শুধু মায়ের খাইছেন, মদিনায় গেলে মায়ের খাওয়া লাগবে না, মাঝে মধ্যে দিবেন। এটার নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এটার নাম কি? ওয়াহুদের ময়দানে রক্ত ঝরালে দিল কাইমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওয়াহুদের ময়দানে রক্ত ঝরালে দিল কাইমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মারহাবা গান। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। কত কষ্ট আমার নবী উহুদের ময়দানে করেছে। নবীজির মাথার টুপিটা পর্যন্ত, হেলমেটটা পর্যন্ত বেঈমান কাফেররা পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন আমার নবীজি বদরে যখন বিজয় লাভ করেছিলেন, বদরের কিছু উত্তরসূরিরা, এই যে এখানে যারা নিহত হয়েছিল, জাহান্নামের টিকিট পাইছিল, এদের একজনের নাম ছিল আবু জাহিল। নাম শুনছেন আপনারা? আবু জাহিলের সঙ্গপঙ্গরা মানে 70 জন আর কি জাহান্নামের টিকিট লইয়া একেবারে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। তার ভিতরে জিদ আছে না, 70 জন আমরা লিডার সহ সব মায়ের খেয়ে মরছে, তাহলে তো বদলা নিতে হবে। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবার তারা আমার নবী এবং ইসলামকে চিরতরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে উহুদের ময়দানে রওনা করছিল। রহমতের নবী জানেও না এরা যে নবী এবং ইসলামকে ধ্বংস করতে চায়। উহুদের ময়দানে আমার নবীজি খবর শুনে সাথে সাথে 1000-এর একটা কাফেলা তৈরি করলেন, রওনা হইলেন। 300 জন মুনাফিক পিছনে রয়ে গেল। 700 জন খাঁটি ইমানদার বীর বিক্রম সাহাবী নিয়ে উহুদের প্রান্তরে আমার নবী পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ আছে না? সেদিন আমার নবী কিন্তু সেনাপতি। মারহাবা কার। আমরা খালি ইসলাম রাখতে চাই মাদ্রাসার ভিতরে, মসজিদের। হুজুর আমরা মসজিদে, কি কথা কন না, আর জোরে কর। কি এর মানে হলে হ্যাঁ হইলে হুজুর খালি খতম করবেন আর 500 টাকা হাদিয়া ভাইবেন, দোয়া কালাম করবেন। আমরা ইচ্ছা মতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী সব আমরা করবো। আপনারা সিনেমা হলে গিয়া কইবেন আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বাইত গিয়া কইবেন। এরকম কিছু আছে কিন্তু হুজুর সিনেমা হল গিয়ে উদ্বোধন করে আল্লাহর নাম লইয়া। চিন্তা করছে হারাম কাজ কি আল্লাহর নাম লইয়া উদ্বোধন করা যায়? যাচ্ছে কথা কন না কেন? গান গায়া কোন জিনিস উদ্বোধন করা যায়? যাচ্ছে এই হারামটারে আবার আল্লাহর নাম লইয়া হেরা জায়েজ করে দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আসিতেছে শুভ মুক্তি, বিসমিল্লাহ কই আসিতেছে। কত বড় নাফরমান। আরে বেটা গান গাছ তো কার সমস্যা? তুই যদি জাহান্নামে যেতে চাস আমার সমস্যা, কথা বল ঠিক কিনা? কিন্তু গান গায়া গানে গিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে করে তাইলে কিন্তু মুসলমান হিসেবে এটা মানতে পারবো। ওই যে আবুল্লাহ ফাউল দেখছেন না? হ্যাঁ, গানের মঞ্চে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কয় বা আল্লাহর মুখ না হোক, নাউজুবিল্লাহ বাইত দিয়ে হয়। এটা 1 নম্বরের খাটাইস। এটারে জনতার সামনে ভাসিয়ে দেওয়া দরকার। কথা কারণ সে আল্লাহর বিরুদ্ধে কইছে, আমার আল্লাহর বিরুদ্ধে কইব
আমি সেটা বরদাস্ত করব না। আপনারা ভাবতে পারেন হুজুর হাজে ওদেরকে কত ইজ্জত দিয়ে রয়েছে, তো করবো না। হ্যাঁ, নরমজ কথার জীবনও সম্ভব। আমার নবী যেমন নরম গরম ছিল, আল্লাহর বিরুদ্ধে করলে আমি বরদাস্ত করবো, ঠিক নেই? এরপরে দেন কত বড় খাটাইস। হ্যাঁ, কইছি কি জানেননি? কোরআন শরীফের সূরা নাস লয়ে অপব্যাখ্যা করছে। সর্বশেষ সূরার নাম কি? সূরাতুল নাস। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে নাস শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহ, মারাত্মক শিক্ষিত দেখা যায়। এটা কারে ওয়াজ করতাম? নাস শব্দের অর্থ হলো মানুষ। আরে পাগলা কিতাবে শুনছেন আবুল সরকারে? কোন নাস মানে হলো নাসর। আল্লাহ বুঝি কইছে কুল আউযু বিরাব্বিন নাসে, কোন নাস দেখেন কিতাব। আবার কইছে মালিকিন নাসে, কইছে আবার নাসর। পরে বুঝি কইছে ইলাহিন নাসে, আবার নাসর। আবার কইছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে, আল্লাহ বুঝি আবার নাসর কইছে। এরপরে যে আয়াতটা পড়ছে, এটা কি কোরআন শরীফের আয়াত পড়ছে না কিতাব পড়ছে? কিছু তো বুঝছি না। আল্লাহ জি ইউসুফ ইসু কয়, ইউসুফ ইসু কোন আয়াত আছে? ইউসুফ তুই আপা ইউসুফ ইসু কিতা কয় বেটা? তুই ফেডে ভাড়া দিলে কোন আল্লাহ সূরা বাইরিতো না, তুমি কোরআনের বিরুদ্ধে করো। আমি তো মনে করি এর জিহ্বা টেনে এনে কুকুরকে খাওয়ানো দরকার। কথা কোন ঠিক নেই? ঠিক। আচ্ছা, খেয়াল কর, কারণ ফল দেন না, ফলে দিবে। আচ্ছা বাবা, বন না, এত রাইতের ওয়াজ আমি মাইক ছাড়তেছি না, বুঝেন না? না, আমার কাছে ভালো লাগতেছে, আপনার কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে খারাপ লাগতেছে। এবারে দি কিতা কয়, তা কোরআনে নাই, হাদিসে নাই, কিচ্ছু নাই। গান গাওরা তো তুই গান গাইতে গাছ না কা, তা আমার আল্লাহর বিরুদ্ধে কষ্টা, নবীর বিরুদ্ধে কষ্টা, গান গায়ে তুই জাহান্নামে যা, আমরা সমস্যা কি? কথা বল না। কতজনে দেখছেন না যে কয় পরে না চোখের ফলক কি গান গায়, আবার কয় তোমার রূপের ঝলক। দুহাই লাগে মুক্তি তোমায়, একটু আছলে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও খাটাইস তুই ঘুরে গে মর, তোর কেটা পাশে কথা কন না কেন? ঠিক না বেঠি? তুই মরে যাগাতে আমার কি তোর, কিন্তু তুই গালি গিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কষ্ট। গান গাওয়া মনে যায়, কথা কন না কা যাইজ নি? আপনারা গানের পক্ষে নি? না তো কইতেছে নি কেন? আমি না যদি মমতাজা ভাই তো রাত 2টা, হ্যাঁ রাত 2টা, 2:30, 3টা, 4টা, 5টা আছে পাবলিক গাড়ের উপরে গাঢ় খারাপ হয়েও এরপর গান শুনি। কথা কোন ঠিক না? তো তুমি শোনো আমার সব। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কি না? যেমন ইচ্ছা তেমন করি মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ঠিক না? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? এর মনে চাইছে জাহান্নামে যাইতে, সমস্যা না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে করবি না, নবীর বিরুদ্ধে করবি না, কোরআনের অপব্যাখ্যা করবি না, তাহলে কিন্তু মুসলমান বরদাস্ত করবে না। কথা বলে এটা রাজনীতি কথা কইছি না কোরআনের পক্ষে কইছি মিয়া? এটা কোরআনের পক্ষে, এটা ইসলামের পক্ষের কথা, এটা বলতে হবে। তো আমার রাসূলের কথাটা বলে শেষ করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিতাম। হ্যাঁ, খেয়াল করেন, যে নবী ওয়াহুদে তায়েফে মার খাইছে, ওয়াহুদের ময়দানের দৃশ্যটা দেখেন। আহারে
ওই যে আবু জাহেলের সঙ্গপঙ্গরা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা আমার নবীকে শহীদ করার লেগে আবার ওহুদের ময়দানে নবীজি 1000 বাহিনী নিয়ে রওনা হয়েছে। 300 জন মুনাফিক পিছনে ছিল আর 700 জন খাঁটি ইমানদারদেরকে নিয়ে আমার নবীজি ওহুদের ময়দানে গেলেন। কিন্তু সেদিন আমার নবী সেনাপতি বীর যোদ্ধা, মাথায় লোহার টুপি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সব সময় খালি এই টুপি দিলেই তো না, মাঝে মধ্যে হেডও লাগে। কথাগণ ঠিক কেন? আমরা এটাই সমস্যা ভাই, এই কথাগুলি অনেকে পছন্দ করে। অনেক নেতারা দেখবেন মঞ্চে এসে বলে আল্লাহর কোরআন দিয়া দেশ চালাইলে শান্তি আসবে, কিন্তু কোরআনের সব কথা সবাই কিন্তু মানে না। আমার কথা কইতেছি, আমি তো পূর্ণাঙ্গ সব কথা সমাজে বাস্তবায়ন করতে চাই। তো রসুল দেখা গেল তাইফে মার খেয়েছেন। ওহুদের ময়দানের দৃশ্যটা কি? আমার রসুল নিজে সেনাপতি, মাথায় লাগিয়েছেন লোহার টুপি। সেনাপতি হিসেবে লোহার টুপি পরিধান করে 700 জন খাঁটি ইমানদার সাহাবীদেরকে আমার নবীজি স্থান নির্ধারণ করেছিলেন। এদের ভিতরে 50 জন ছিল তীরন্দাজ, মানে তীর ধনুক চালাইতে পারে। নবীজি বললেন তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি বহুত পাহাড়ের পাদদেশে রোমা পাহাড়ের চূড়ায় থাকবা, অতর্কিত ভাবে যেন শত্রু বাহিনী আক্রমণ করতে না। যদি বিজয় হয়ে যায় এরপরে তোমরা স্থান ছেড়ো না। ওই রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা রাস্তা আছে, সরুপথ বুঝেন না? সিবাপথ, চিকন পথ আর কি। আমরা সিলেটি ভাষা সিবাপথ, লুকাইন্যা পথ। এই সিবাপথ, লুকাইন্যা পথ, সরুপথ, ছোট পথ, চিকন পথ, যেটাই কর। নবীজি বললেন এখানে থাকো, যাতে করে অতর্কিতভাবে কেউ হামলা না চালায়, বিজয়ের খবর শুনলেও স্থান ছেড়ো না। 1400 হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় মুসলমানেরা বেঈমানদেরকে পরাজিত করছে, চেহারা মলিন করে মাঠ ছেড়ে যাইতেছে। তখনও নবীজির একজন সাহাবী বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বেঈমানদের পক্ষে এসে যুদ্ধ করছে। কিন্তু বীর যোদ্ধা তো মার খেয়ে যখন দেখতেছে, রাস্তায় যাওয়ার পরে চিন্তা করতেছে আরে এভাবে মার খাইছি, চলো আবার হামলা চালাই। এই কথা যখন কইছে, কিছু দুষ্ট কাফের যুবক শ্রেণী ছিল, এরা সুযোগ পাইছে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে পুনরায় ওরা চলে আসছে যুদ্ধের ময়দানে। নবীজি আগেই কইছে রোমা পাহাড়ের চূড়ায় যারা থাকবা সাবধান, স্থান ছেড়ো। কাফেররা যখন মায়ের খায়া যায়, বিজয়ের খবর পুরো মাঠে ছড়াই গেছে। ওই যে যারা পাহারাদারি দেখতেছিল রোমা পাহাড়ের চূড়ায়, এরাও বিজয় হয়ে গেছে, ঢুকে যায়। অথচ নবীজি নিষেধ করছে, কমান্ডার নবীজির কমান্ড তারা অমান্য করছে সেনাপতি। কিছুক্ষণের ভিতরে যখন আবার ঢুকছে, হেরা আবার আইছে এই সোজা ছোট্ট রাস্তাতে ঢুকিয়া ওদের ময়দানে আক্রমণ চালাই দিছে দিয়া। এখন তাদের টার্গেট হয়ে গেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীরে মেরে ফেলবে, শহীদ করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর ইজ্জত হেফাজত করবেন কে? সর্বশেষ কথা হলো এই, নবীজি যে জায়গায় দাঁড়ায় ছিলেন, বুখারী শরীফে এসেছে 10 জনের একটা জটলা সাহাবীদের একটা কাফেলা আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে রাখছে, যাতে করে নবীর গায়ে কেউ আঘাত করতে না পারে। আল্লাহু আকবার বলে। কিন্তু এরা একেবারে কাফেলার কাছে চলে আসছে। আরে ওই হযরত তালহা 10 জনের ভিতরে নবীজির একজন সাহাবী ছিলেন হযরত তালহা, তিনিও বীর যোদ্ধা ছিলেন। তালহা বলেন সাহাবী নড়ে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় আর কিছুক্ষণের ভিতরে আমি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব, আমি শহীদ হয়ে যাব, শহীদের কাফেলা অন্তর্ভুক্ত হয়ে যাব। তবে তোমাদের কাছে আমার নবীর ইজ্জত আবরু আমানত দিয়ে গেলাম, সাবধান নবীর গায়ে যেন কেউ ছিটা দিতে না পারে। এই কথা বলা মাত্রই চতুর্দিক থেকে বৃষ্টির নিয়ে অনবরত তীরার বন্যম হযরতে তালহার দিকে কাফেররা ছুটতে শুরু করলো। এমন এক অবস্থা হয়ে গেল, হযরত তালহার চেহারাটা জাজরা হয়ে গেল, চাউলের চালনির মতো হয়ে গেল, পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। একটি বর্ণনা এসেছে 80 থেকে 82টা আঘাত বিদ্ধ হইয়া হযরত তালহা মুহূর্তের ভিতরে শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে গেলেন। 9 জন সাহাবী আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করেছে, একে একে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। 2 জন সাহাবী বেঁচে আছে, একজন সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, আরেকজন সাহাবীর নাম আবু দুজানা।
না, এই দুইজন ছাড়া আর কেউ নাই। দুইজন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়ে কয়, নবীকে আঘাত করতে দেব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব। সর্বপ্রথম হযরত কাতাদা তাদের সঙ্গে দাঁড়ায় গেলেন। দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে কাতাদাকে টার্গেট করে করে একে একে হযরত কাতাদাকে এমন ভাবে আঘাত করতে শুরু করলো, হযরত কাতাদা সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। এবার রয়ে গেল আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, তিনি একা। দুষ্ট কাফেররা হযরত আবু দুজানাকেও শেষ পর্যন্ত শহীদ করে দিল। এবার আর কেউ নাই, আমার নবী একা। নবী যখন একা, বেঈমান কাফেররা সুযোগ পাইয়া চতুর্দিক থেকে আমার নবী আঘাত করতে শুরু করছে। একটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইয়া বৃষ্টির পাশানের মতো রহমতের নবীর মাথা বরাবর, মাথায় ছিল লোহার টুপি, লোহার টুপি বরাবর পাথরটা যখন ফিটকে মারছে, মুহূর্তের ভিতরে রহমতের নবীর মাথার লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেছে। একটা টুকরা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, আরেকটা টুকরার কিছু অংশ, একটা অংশ নবীর কপালে, আরেকটা অংশ নবীর চেহারায় এইভাবে ঢুকে গেল। নবীজির চারটা দান দান মোবারক শহীদ হয়ে গেল। আঘাতের যন্ত্রণা আমার নবীজি আর বরদাস্ত করতে পারলেন না। আমার নবী একটা গর্তে পড়ে গেলেন, গর্তে পড়ে গেলেন। সাহাবীরা নবীকে তালাশ করে পায় না। হযরত ওমরের মতো সাহাবী পর্যন্ত নবী নাই, নবী নাই খবর শুনি হযরত ওমরের মতো সাহাবী নাঙ্গা তরবারিটা কুশামুক্ত করে জিহাদের ময়দানে ঘোষণা দিয়েছে, ইমানের দলেরা রে, যদি কইবি নবী নাই, আজকে হয় তোদের একদিন, না হয় আমি ওমরের একদিন। আল্লাহু আকবার। উমর তো হযরত ওমর তরবারি হাতে নিয়ে কয়, যদি কইবি নবী নাই, তাহলে হয় তোদের একদিন, না হয় আমি ওমরের একদিন। যার নাম মনে হলে ভুলে যাইব। অসুবিধা হইতাছে না? আমি শেষের দিকে আগে একটু আর 10 মিনিট মারহাবা কর, আর জোরে কর মারহাবা। যার নাম মনে হলে ভুলে যাইব, খোলাফায়ে রাশেদার মোরে ফারুক, মাবুদির পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। বলতে পারবেন না আমার সাথে? সাহাবীর নাম বললে সব হয়, সবাই আওয়াজ করে ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা তো আবারও ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক, মাবুদির পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। হযরত ওমর ডাক দিয়া কয়, এই দরবারে বের করছি, যদি কেউ কবি নবী নাই, তাহলে আজকে তো দেহ থেকে মাথা আলাদা করে দিল। কিন্তু নবীকে তো তালাশ করে কেউ পায় না। কি কর অবশ্যই আপনারা কে কইছে শামিল হয় না? কে কইছে? আচ্ছা মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আরে হযরত ওমর তো বীর যোদ্ধা ছিল, ওমরের শরীর তো যুদ্ধ দিয়ে হয়েছিল। খানায় কাবার সামনে ওমর যখন মুসলমান হয়েছে, হযরত ওমর হুজুর তাকবীরটা আমি আগে দিই, আমার সুযোগ দেন। সুবহানাল্লাহ কর হুজুর। হ্যাঁ, আর মোকাবেলা ছাড়া হবে না, আর খালি ঠান্ডা মাথায় ওয়াজ চলবে না, গরম হল লাগবে। কথা কোন ঠিক না? ওমরের শরীর তুমি জিয়াদ দিয়া একটু খেয়াল করে। হযরত আলী তিনি তো বিদ্যুৎ, আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আলী হলো বাতিলের মোকাবেলায় সিংহ। হযরত আলীও নবীর তালাশ করে পায় না। আর ওয়াহদের ময়দানে খবর চলে গেছে, বুখারী শরীফের বর্ণনা ডাইরেক্ট বলতেছি মিয়া, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান
মুনাফিকের সুরত ধারণ করে ঘোষণা দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, নবী নাই। হাই হাই, নবী নাই, এই কথা যখন মদিনার মহিলারা শুনছে পাগল হয়ে গেছে। নবী নাই, দুনিয়াতে আর থাকুন। আল্লাহু আকবার কর। নবী নাই, পৃথিবীতে থেকে কি করবো? আসে কারে কর। আর আমরা দেশে দেখা যায় নবীর বিরুদ্ধে করলে হের গায়ে জ্বলে না, কিন্তু মিষ্টি এক ফুটলা কম হইলে মাইরে ধুম ভরে কথা কয়। এরা আমার ভাবনার কথা কই দিচ্ছেন, সিগারেটের কথা বলতেছে। সবে বরাতের রাত মিষ্টি যদি এক ফুটলা কম পড়ে মাইরে ধুম ভরে। কেন এক ফুটলা কম হবে মিষ্টি? কিন্তু রাসূলের বিরুদ্ধে বললে এদের গায়ে জ্বলে না, নবীর বিরুদ্ধে করলে গায়ে জ্বলে না। কথা বল ঠিক কিনা? এই জন্য নিয়ত রাখতে হবে শহীদ হওয়া, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মারহাবা, নিয়ত রাখতে হবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এজন্য জীবন দিতে রাজি আছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা ঠিক আস্থা কোন মরামার কাকে তো জোরে কইতারেন না, কোন ঠিক না ঠিক? মাশাআল্লাহ, মজা করে কইছে বা রাগ করে না। মুসলমানের দাম আছে তো, আছে কিনা নাই? একজন ইমানদার থাকলে বাতিলের সামনে আপোষ। ভগতের ময়দানে খবর হয়ে গেছে নবীজি নাই, মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে। আনসারী একজন জিহাদের ময়দানে নবী নাই, এই খবর শুনে দৌড়ায় যাইতে আসে। একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞেস করে সাহাবীরি একটু বলো না আমার নবী দুনিয়াতে বেঁচে আছে কিনা? সাহাবী কয় জানি না, রাসূলের খবর নাই, তবে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হইলে ডাক দিয়া কয় জানতে চাই না, আমি স্বামী দিয়া কি করব, নবীর খবর জানতে চাই। আর একটু সামনে গেছি, আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, জানতে চাই বলুন বিশ্ব নবী বেঁচে আছে কিনা? ডাক দিয়া কয় তোমার যে ভাই ছিল ভাই শহীদ হয়ে গেছে, নবীর খবর পাই নাই। মহিলা কয় পাই দিয়ে কি করব? আরেকজন সামনে গেছে, সাহাবীকে জিজ্ঞাসা করে নবীর খবর জানি? কয় না জানি না। কয় নবীর খবর তো জানি না, ঠিক আছে, কিন্তু তোমার যে আত্মীয় স্বজন যুদ্ধের ময়দানে যারা আসছে সবাই শহীদ হয়ে গেছে। এমনিতেই মহিলা একটা চিৎকারে দিয়া কয় আল্লাহর কসম করে বলি আমার স্বামী বেঁচে আছে কিনা আমি জানতে চাই না, আমার ভাই বেঁচে আছে কিনা জানতে চাই না, আমার আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা জানতে চাই না গো, আমি জানতে চাই রহমতের নবী দুনিয়াতে বেঁচে আছে কিনা। একটা বার যদি আমার নবীর নুরানি চেহারাটা আমি দেখতে পারি, স্বামী হারাইয়া, ভাই হারাইয়া, আত্মীয় স্বজন হারাইয়া আমার অন্তরে যত ব্যথা ছিল সব ব্যথা মুহূর্তের ভিতরে চলে যাবে। এই ছিল আশিকে রাসূল। আর আমরা হইলাম আশিকে মিষ্টি, আশিকে জিলাপি। কথা বল না, আরো জোরে কর। এই যে বাবার দরবারে যা, বাবাও এমন বাবা ল্যাং করে ঘুরে থাকে। কথা কয় না রে, বুঝি না, আছে না এমন বাবা? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। বুঝছি আপনার কাছে খারাপ লাগতেছে, কইতাম না, অসুবিধা হইতেছে। আমি কইতি তাকে মাঝে মাঝে ও মা ও মা ও মা, এটা কি তা বুঝতাছি না তো কিছু, অসুবিধা হইতেছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা কুরজ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর, ঠিক না? বাবা আমার এত গুণী, মুতা হালায় বাবা লয় না রে ফানি। আসেনি এমন বাবা মুতা ফানি। আবার বাবা খ বাবা আমার এত গুণী, মুতা হালায় লয় না রে ফানি, খালি করে টানাটানি বুরকার ভিতর। ফেরেশতারা কুরজ মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। বাবার এত গুণ, বাবার কাছে গেলে নারী পুরুষ পার্থক্যতা। বাবা কয় আমার কাছে নারী পুরুষ সব সমান। আপনারা কি তা করেন? নারী পুরুষ সব সমান। আচ্ছা আমরা ওয়াজ করতেছি পুরুষেরা সামনে, নারীরাও তো আছে, তবে তারা তারা জায়গাত আছে। কথা ঠিক না? এর সব সমান হইবনি কেমন?
বাবা যে কয় এর কাছে সমান সমান হওয়ার দুইটা ব্যাখ্যা। একটা হলো বাবা যদি কয় নারী পুরুষে পার্থক্য হয় না, তাহলে বাবার সমস্যা আছে, চিকিৎসা করানোর দরকার, হারবাল খাওয়াও। কথা কোন ঠিক না? আর দুই নম্বর হলো যদি সমস্যা থাকে বাবা হয় না, তাহলে বাবা হলো মতলব সুখে, বাবার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। আসেন যে কথা বলছিলাম, জিহাদের ময়দানে আনসারী মহিলার পর্যন্ত পাগল হয়ে গেছে, রাহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া যায় না। এমনি হযরত আলী বলেন আমি একটা দৌড় দিছি জিহাদের ময়দানে, হঠাৎ করে দেখি নবীজির চেহারা মোবারক আমার চোখের সামনে ভেসে উঠছে। দৌড়ে কাছে গেলাম, গিয়ে দেখি ওহদের ময়দানে নবীজি করতে বলে রয়েছেন। নবীজির চেহারা মোবারক থেকে রক্ত ঝরতেছে, নবীজির হুশ একটু আছে, কখনো হুশ আয় কখনো হুশ যায়। নবীজি এই দৃশ্য দেখে হযরত আলী ডাক দিয়া কয়, আল্লাহ এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে, যারা তার পয়গম্বরকে মেরেই ভাবে আঘাত করছে, না জানি আল্লাহর গজব নাজিল হয়। রাসূল তখন ইশারা দিয়ে বলেন, আলী বদুয়া দিও না, বদুয়া দিলে উম্মত ধ্বংস হয়ে যাবে, তাছাড়া একটা কাজ করো আমাকে উঠাও। হযরত আলীর উপরে ভর করে নবীজি উঠলেন, সাহাবাইদের ভিতরে আবার আগের অবস্থান ফিরে আসলো, কারণ সাহাবীরা ছিল সত্যিকারের আশিকের রাসূল। কিন্তু নবীজির যে এই অবস্থা যে কবরের মাঝে লোহা ঢুকছে, চেহারায় লোহা ঢুকছে, এই লোহা যদি বের না করা হয় রক্ত শূন্য হয়ে নবীজি হয়তোবা আল্লাহ না করো দুনিয়ার থেকে রাসূল বিদায় হয়ে যেতে পারে। পাগল হয়ে গেছে সাহাবীরা, এই লোহার অংশ কে বের করবে? হযরত আবু বকর দৌড়ায় আসছে, নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়া হ্যাঁ আবু বকর কান্না শুরু করছে, কারণ আবু বকর আমার নবীর জন্য কলিজাটা দিছে। সুবহানাল্লাহ জোরে কেউ সাহস পায় না, এখন লোহার অংশকে বের করে। বর্ণনা এসেছে নবীজির একজন সাহাবী নাম ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই পৃথিবীতে নবীজি একটা মজলিসে বসে 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। ওনারা সারা আরো পাইছে। অনেক সময় আমরা বলি যে এই 10 জনই দুনিয়াতে সার্টিফিকেট পাইছে না, হযরত ফাতেমা এই 10 জনের ভিতরে নেই, তাকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। নবীজির নাতিদ্বয় হাসান হুসাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই 10 জনের ভিতরে ওনারা নাই। কিন্তু খেয়াল করে এই যে 10 জন এক মজলিসে বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে, সর্বশেষ যার নাম, ওনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। ওই সাহাবী তো যে আমি দেখি যে রাসূলের কপালে লোহার অংশ ঢুকছে, আবার চেহারা মুবারকে ঢুকছে, কে বের করবে সাহস নাই। সমস্ত সাহাবীদেরকে জিং দেয়, তিনি সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। মামিনলি আমার সর্বশেষ কথা একটু খেয়াল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, একজন নবীজির কপাল মুবারকের কাছে গেলাম, কাছে গিয়া সাহাবী বলেন আমার সামনের 4টে দাঁত একত্রিত করে এমন সজুড়ি বিশ্ব নবীজির কপাল মুবারকের কাছে গিয়ে টান দিলাম। টান দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আমার 4টে দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেল, আর নবীজির কপাল থেকে মুহূর্তের ভিতরে লোহার অংশটা বের করে নিয়ে আসলাম। চেহারায় ঢুকছে, কোডাল থেকে বের করে নিয়ে আসছেন। রাসূল তখন তার প্রতি এত খুশি হয়েছেন। রাসূল বলেন, আবু ভাইরা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইরা তুমি এই নবী এত রক্ত মাখা ইসলাম উহুদে তায়েফে নবীজি মার খাইছেন, কিন্তু সেই নবী মক্কাতে মার খাইছেন, মদিনায় যাওয়ার পরে হাতে তরবারি উঠাইছেন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। তাই 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 আল্লাহ সূরা দুহার ভিতরে নবীকে সান্ত্বনা, কোরআন শরীফ থেকে ডাইরেক্ট বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে নবীকে সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনি বুঝে টেনশন করেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী গো ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আল্লাহু আকবার সূরা আওয়াজ করে বলেন। তাহলে বোঝা গেল নবীর জন্য যদি এই ঘোষণা হয়, আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আছে কিনা নাই? আমাদের শুধু কি ইহকাল না পরকাল? আরো জোরে বলেন, ইহকাল না পরকাল? আমাদের পরকাল আছে। অতএব আমাদের জন্য দুনিয়া না, আমাদের জন্য পরকাল আছে। এই সূরা দুহা পাই না কেন লাগা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ওই যে ভাইছি এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া কয়, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীকে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। এবার বলে ওয়ালাল আখিরাতু খায়র, আপনার জন্য উত্তম আখিরাত
লাকা আপনার জন্য মিনাল উলা, প্রথম জগৎ থেকে মানে ইহকাল থেকে পরকাল উত্তম। 2 নম্বর ব্যাখ্যা হলো অভিজ্ঞ মক্কি জীবনের চেয়ে মাদানী জীবন উত্তম। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।